নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয় নিয়ে জানাতে চলেছি সেটি হচ্ছে লাইট সিকেয়ার। সিকেয়ার মিন্স চকুরে, আমরা চকুরেকে সিকেয়ার বলি। লাইট সিকেয়ার ও স্ট্রং সিকেয়ার কিভাবে ড্র করব এবং কখন কোন সিকেয়ার ব্যবহার করব। তো বন্ধুগণ, আমরা না জেনেই আমরা স্ট্রং সিকেয়ার সর্বক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে ভালো করতে গিয়ে আমরা অনেক সময় খারাপ কাজটাই করে বসি। তো আমাদের তাই জানতে হবে কখন লাইট সিকেয়ার ব্যবহার করব এবং কখন স্ট্রং সিকেয়ার ব্যবহার করব এবং কিভাবে সেটা ড্র করব। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। আর যদি মনে হয় এই ভিডিওটি তথ্যবহুল, যদি মনে হয় এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের অজানা ছিল, তাহলে অবশ্যই আপনার কাছে বা আপনাদের কাছে একটি লাইক আমি চেয়ে নিতে পারি। তাই বন্ধুগণ, একটি করে আপনারা লাইক দেবেন। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং রেইকি সংক্রান্ত কী ভিডিও আপনারা চাইছেন সেটি আপনারা কমেন্টে লিখে দিতে পারেন। তাহলে আমি সেই বিষয় নিয়ে ভিডিও আপনাদের কাছে পরিবেশন করব। তো বন্ধুগণ, আমরা আজকে যে বিষয় নিয়ে করতে চলেছি ভিডিওটি, সেটি হচ্ছে লাইট সিকেয়ার এবং স্ট্রং সিকেয়ার কিভাবে ড্র করব এবং কখন কোন সিকেয়ার ব্যবহার করব। বন্ধুগণ, আগে আমাদের জানতে হবে সিকেয়ার আঁকা নয়, সিকেয়ার হচ্ছে অ্যাক্টিভ করা হয়। হাত হচ্ছে শুধু মাধ্যম, আসল কাজ করে মাধ্যমের সঙ্গে সঙ্গে ইন্টেনশন। তো আসুন আমরা জেনে নিই লাইট সিকেয়ার কিভাবে ড্র করব। তো বন্ধুগণ, তার আগে আমাদের জানতে হবে লাইট সিকেয়ার কখন ব্যবহার করব। বন্ধুগণ, লাইট সিকেয়ার ব্যবহার করব শিশুদের ক্ষেত্রে। আমরা কি করি? আমরা শিশু, বয়স্ক মানুষ সবার ক্ষেত্রেই আমরা স্ট্রং সিকেয়ার ব্যবহার করেছি। কারণ আমাদের অজানা ছিল যে, অনেকেরই অবশ্য অজানা ছিল, প্রত্যেকের কথা আমি বলছি না, যে লাইট সিকেয়ার কী জিনিস এবং স্ট্রং সিকেয়ার কী জিনিস। তাই আমরা ভুল করেই শিশুদের ক্ষেত্রে, বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা যিনি প্রথম রেইকি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা স্ট্রং সিকেয়ার ব্যবহার করি। তো এখন আমরা জানতে চলেছি লাইট সিকেয়ার কোথায় ব্যবহার করব। বন্ধুগণ, লাইট সিকেয়ার ব্যবহার করব শিশুদের ক্ষেত্রে, বয়স্ক মানুষের ক্ষেত্রে। প্রয়োজন হলে আপনারা লিখে রাখতে পারেন। অ্যাংজাইটি বা মানসিক সমস্যা, সেক্ষেত্রে ইমোশনাল হিলিং করতে, ডেলি সেলফ হিলিং করতে, যিনি প্রথম রেইকি নিচ্ছেন সেক্ষেত্রে, যিনি বিগিনার্স তাদের ক্ষেত্রে বা তার ক্ষেত্রে, গর্ভবতী নারীদের ক্ষেত্রে আমরা লাইট সিকেয়ার ব্যবহার করব। লাইট সিকেয়ারটা কীভাবে ড্র করতে হয় সেটা পরে আমি আলোচনায় আসছি। এখন আমরা স্টেপ 1,
স্টেপ 2 এভাবে বিষয়টা বোঝাচ্ছি। প্রথমে প্রস্তুতি নেবেন, শান্ত জায়গায় বসবেন, গ্যাসো অবস্থায় বসে ৩ বার গভীর শ্বাস নেবেন। হ্যাঁ বন্ধুগণ, ৩ বার গভীর শ্বাস নেবেন। আর এর সঙ্গে সঙ্গে এই গভীর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের শুরু হয়ে যাচ্ছে এরপরই স্টেপ 2। স্টেপ 2 এ মনে মনে বলুন, আমি কোমল ও নিরাপদ রেইকি এনার্জি অ্যাক্টিভেট করছি। স্টেপ 3 মনে মনে চোখে খুব হালকাভাবে আঁকুন। কিভাবে আঁকবেন? এর লাইন হবে পাতলা। চোখের লাইন, সেই লাইন হবে পাতলা, গতি হবে ধীর, অর্থাৎ ধীর গতিতে আঁকবেন। আর রং কল্পনা করবেন সাদা বা হালকা সোনালি আলো। চ্যান্ট করবেন, চ্যান্ট কবার করবেন? স্টেপ 4 হচ্ছে চ্যান্ট করবেন একবার। কি মনে মনে বলবেন? চকুরেই লাইট। অর্থাৎ আপনারা এক্ষেত্রে লাইট চকুরে ব্যবহার করছেন, তাই বলবেন চকুরেই লাইট। একবারই বলবেন। আপনারা তো বলে থাকেন ৩ বার চকুরে 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 বলেন। না, শিশুদের ক্ষেত্রে যখন ধরুন দেবেন, তখন আপনারা ধীর গতিতে সরু লাইনে আপনারা এবং সাদা আলোয় বা হালকা সোনালি আলোয় সেটিকে কল্পনা করে দেবেন এবং মনে মনে বলবেন চকুরেই লাইট। একবারই বলবেন। স্টেপ 5, এই পরে আপনারা হিলিং শুরু করবেন। হাত রাখুন, যে জায়গায় রেইকি দিতে চান সেই জায়গায় হাত রাখুন বা ডিস্টেন্স হিলিং দিন। বন্ধুগণ, লাইট সিকারের অনুভূতি হচ্ছে শান্তি, শীতল বা নরম উষ্ণতা, রিল্যাক্সড ফিলিং। স্ট্রং সিকেয়ার এবারে আমি আলোচনা করব স্ট্রং সিকেয়ার কিভাবে ড্র করবেন। তার আগে আমরা জেনে নিই কখন স্ট্রং সিকেয়ার কখন আমরা ব্যবহার করব। ক্রনিক পেন, যে পেন অনেক দিন ধরে চলছে, সেই পেনের ক্ষেত্রে আমরা স্ট্রং সিকেয়ার ব্যবহার করব। ডিপ ব্লকেজ, রুট চক্র সমস্যা, প্রোটেকশন ওয়ার্ক, এইসব কাজ করার জন্যে আমরা স্ট্রং চকুরে ব্যবহার করব। এবারে পদ্ধতি নিয়ে আলোচনা করছি। প্রথমে গ্রাউন্ডিং করুন, পা মাটির সঙ্গে যুক্ত কল্পনা করুন, শরীর স্থির এবং ভারী অনুভব করুন। এরপরে ইন্টেনশন দিন। স্টেপ 2, মনে মনে দৃঢ়ভাবে বলুন, আমি শক্তিশালী ও গভীর রেইকি এনার্জি অ্যাক্টিভেট করছি। জোরেও বলতে পারেন অথবা মনে মনে বলতে পারেন, কিন্তু সেটা দৃঢ়ভাবে, আমি শক্তিশালী ও গভীর রেইকি এনার্জি অ্যাক্টিভেট করছি, এভাবে বলবেন। এরপরে স্টেপ 3, সিকেয়ার শক্তভাবে ভিজুয়ালাইজ করুন। এখানে সিকেয়ার কি হবে? অর্থাৎ স্ট্রং সিকেয়ার শক্তভাবে ভিজুয়ালাইজ করতে হবে। স্ট্রং সিকেয়ার হবে বড় এবং স্পষ্ট করে আঁকতে হবে। লাইন হবে মোটা, ওখানে লাইন ছিল সরু। ওখানে গতি ছিল ধীর, এখানে হবে গতি ছিল
এর গতি হচ্ছে এখানে দৃঢ় এবং দ্রুত। তাহলে তফাৎটা বুঝতে পারছেন বন্ধুগণ? স্ট্রং সিকেয়ার কোথায় আঁকবো আর কোথায় আমরা আরেকটি আঁকবো, অর্থাৎ লাইট সিকেয়ার কোথায় আঁকবো সেটা আপনাদের বলেছি যে কোন ক্ষেত্রে লাইট সিকেয়ার এবং কোন ক্ষেত্রে স্ট্রং সিকেয়ার আঁকবো। আর এই স্ট্রং সিকেয়ারের ক্ষেত্রে রঙের কল্পনা করবেন উজ্জ্বল সোনালী অথবা লালচে আলো। এবার স্টেপ 4 এ হচ্ছে চ্যান্ট করব কিভাবে? দৃঢ় কণ্ঠে। আমরা দৃঢ় কণ্ঠে বলবো বা মনে মনে বলতে পারি। মনে মনে বললেও সেটা দৃঢ় কণ্ঠে আমরা বলবো। চৌকুরেই, চৌকুরেই, চৌকুরেই 3 বার বলবো। তাহলে আমরা স্ট্রং সিকেয়ার বলবো 3 বার এবং লাইট সিকেয়ার বলবো 1 বার। লাইট সিকেয়ার যখন বলবো তখন বলবো সিকেআর, মানে এই চৌকুরেই লাইট, ওই 1 বার। কিন্তু আমরা যখন স্ট্রং সিকেয়ার বলবো সেখানে আমাদের বলার দরকার নেই চকুরে স্ট্রং, এটা বলার দরকার নেই। আমরা শুধু বলবো চকুরেই, চকুরেই, চকুরেই। এবারে স্টেপ 5 হচ্ছে সিল করব। হালকা করে আবার সিকেয়ার বা চকুরে দিয়ে আমরা সিল করব, করে তারপরে আমরা হিলিং দেব। স্ট্রং সিকেয়ারের পর আমরা লক্ষ্য করব মাথা ভারী হয়ে গেছে কিনা, শরীরের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে কিনা। যদি এগুলো হয় তাহলে জানবো ওভার ইউজ হয়েছে, তাই ওভার ইউজ আর করব না। সুতরাং লাইট এবং স্ট্রং সিকেয়ার, এই 2 সিকেয়ারের ড্রয়িংয়ের পার্থক্য আরও একবার আপনাদের কাছে বলবো। লাইট সিকেয়ারের ইন্টেনশন হবে কোমল, স্ট্রং সিকেয়ারের ইন্টেনশন হবে শক্তিশালী। লাইট সিকেয়ারের লাইন হবে পাতলা, স্ট্রং সিকেয়ারের লাইন হবে মোটা। লাইট সিকেয়ারের স্পিড হবে ধীর, স্ট্রং সিকেয়ারের স্পিড হবে দ্রুত। অর্থাৎ তাড়াতাড়ি করে আঁকবেন, দ্রুত আঁকবেন এবং সেটা মোটা করে আঁকবেন এবং এটা শক্তিশালী, মানে দৃঢ় হাতে আঁকবেন। এবার কালার। লাইট সিকেয়ারের কালার হবে সফট হোয়াইট, স্ট্রং সিকেয়ারের কালার হবে ব্রাইট গোল্ড অর রেড। আমরা লাইট সিকেয়ার চ্যান্ট করব এতক্ষণ আপনারা জেনে গেছেন একবার। আমরা সেক্ষেত্রে বলবো চৌকুরেই লাইট। আর স্ট্রং সিকেয়ার আমরা চ্যান্ট করব 3 বার, সেখানে বলবো চকুরেই, চকুরেই, চকুরেই। আর লাইট সিকেয়ারের ক্ষেত্রে চ্যান্ট কি করব আরও একবার বলছি, চকুরেই লাইট, ওই একবারই। আপনাকে কি বলতে হবে? শুধু চকুরে নয়, চকুরেই লাইট। এবারে এটা সুটেবল কাদের ক্ষেত্রে? বিগিনার্স যারা, তাদের ক্ষেত্রে। আর স্ট্রং চকুরে হচ্ছে এক্সপেরিয়েন্সড। তাহলে লাইট সিকেয়ার হচ্ছে সুটেবল ফর বিগিনার্স অ্যান্ড স্ট্রং সিকেয়ার সুটেবল ফর এক্সপেরিয়েন্সড। তবে একটা গোল্ডেন রুল আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সন্দেহ যদি হয় যে আমি এখানে লাইট সিকেয়ার ব্যবহার করব না স্ট্রং সিকেয়ার ব্যবহার করব, সন্দেহ হলে আগে লাইট সিকেয়ার ব্যবহার করবেন,
প্রয়োজন যদি হয় তারপরে স্ট্রং সিকেয়ার ব্যবহার করবেন, যদি প্রয়োজন হয়। আর যে ক্ষেত্রে আপনার সন্দেহ নেই, সেখানে তো আপনি পরিষ্কার জানেন এখানে আমি একটা শিশুকে দিচ্ছেন, সেক্ষেত্রে তো লাইট সিকেয়ার দেবেন। বৃদ্ধকে দিচ্ছেন, লাইট সিকেয়ার দেবেন। তো আমি আগেই জানিয়েছি কোথায় লাইট সিকেয়ার দেবেন এবং কোথায় স্ট্রং সিকেয়ার দেবেন। সেক্ষেত্রেও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আগে লাইট সিকেয়ার দেবেন। আর প্রয়োজন হলে তারপরে আপনার স্ট্রং সিকেয়ার দেবেন। আর ডেইলি মাস্টার অ্যাফার্মেশন একটা করবেন যে রেইকি ইন্টেলিজেন্স। হ্যাঁ বন্ধুগণ, রেইকি ইন্টেলিজেন্স ঠিক করবে আমার জন্য লাইট না স্ট্রং চকুরে কোনটি প্রয়োজন। এই অ্যাফার্মেশনটা দিয়ে রাখবেন প্রত্যেকদিন। তো আজ এই পর্যন্তই। আপনাদের লাইট সিকেয়ার এবং স্ট্রং সিকেয়ারের পার্থক্য কী, কীভাবে ড্র করতে হয় এবং কাদের ক্ষেত্রে লাইট সিকেয়ার এবং স্ট্রং সিকেয়ার ব্যবহার করব। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। রেইকি ব্লেস ইউ।